আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 9 থেকে 12 হাজার টাকা সমমূল্যের বাজেট সেগমেন্টের মনিটর। মূলত এই বাজেটের ভিতরে আপনি কি কি মনিটর পেয়ে যাবেন, মানে কোন কোন ব্র্যান্ডের মনিটর গুলো পেয়ে যাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। সো দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার একটা মোটামুটি ধারণা হবে এই বাজেটের ভিতরে কি ধরনের মনিটর আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে ব্র্যান্ডের মনিটর দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের ফিলিপস 22E1N1। বিশাল বড় নাম, আর বললাম না। যাই হোক, 21.5 ইঞ্চি আইপিএস প্যানেল, 100 হার্জ ফুল এলইডি মনিটর, যার বর্তমান প্রাইস হচ্ছে 11,500 টাকা। এটার স্পেসিফিকেশনের যদি আসি, আমি এখানে পেয়ে যাবেন প্যানেল হচ্ছে ভিএ প্যানেল, আইপিএস প্যানেল না। রেসপন্স টাইপ হচ্ছে 1 মিলি সেকেন্ডস, ডিসপ্লে কালার 16.7 মিলিয়ন, আর ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 178°x178। পিক্সেল ডেন্সিটি হচ্ছে 92.56 পিপিআই, কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 4000:1। এখানে দুটি স্পিকার পেয়ে যাবেন এক্সটার্নাল, মানে আর কি মনিটরের ভিতরে, এবং পাওয়ার সাপ্লাই হিসেবে পেয়ে যাবেন কর্ড পেয়ে যাবেন। অন মোড হচ্ছে 13.3 ওয়াট কনজিউম করবে। আর পোর্ট হিসেবে পেয়ে যাবেন ভিজিএ, এইচডিএমআই, আর এখানে অডিও পোর্ট উল্লেখ করা রয়েছে। আসলে জানি না পাবেন কিনা, কারণ আমি বক্স খুলে দেখতে পারবো না। আর কালার হিসেবে ব্ল্যাক। মনিটরের ওজন হচ্ছে 4.939 কেজি। আর ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের মতো। এরপরের যে মনিটরটা দেখবো সেটা হচ্ছে ভিউসনিক BA2214-H 22 ইঞ্চ 100 হার্টস ফুল এইচডি আইপিএস মনিটর। স্পেসিফিকেশনের কথা যদি আসি, এটা হচ্ছে আইপিএস প্যানেলের মনিটর। এটার ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 250 সিডিএম স্কোয়ার, রিফ্রেশ রেট 100 হার্টস, অ্যাসপেক্ট রেশিও 16:9, 4 মিলিসেকেন্ড রেসপন্স টাইম গ্রে টু গ্রে। আরও যদি আসি, ভিউইং অ্যাঙ্গেল 178°x178°। আরও অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। কানেক্টিভিটি পোর্ট হিসেবে পেয়ে যাবেন ভিজিএ, এইচডিএমআই, 3.5 মিলিমিটার অডিও জ্যাক আউটপুট। আর পাওয়ার অত কিছু দেখাইলাম না। আর এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছর ওয়ারেন্টি দিন। আর তারপরের মনিটর দেখাবো সেটা হচ্ছে, আমরা মনিটর ওয়ালটনের মনিটর দেখাবো। বলতে গেলে ওয়ালটনের একটা মনিটর আছে এসিসি C22i। এটা আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও দেওয়া রয়েছে। এটা যদি ওয়ালটন বাজার থেকে নেন, এখানে দেখাচ্ছে 8,995 টাকা। আপনারা অন্যান্য কোনো দোকান থেকে নিলে এর চেয়ে একটু কমে নিতে পারবেন, 8,200 কি 8,500 টাকার ভিতরে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে 100 হার্জের মনিটর। এটা হচ্ছে 1080p ফুল এইচডি মনিটর, 21.5 ইঞ্চ, 21.45 ইঞ্চ, 100 হার্জ। রেসপন্স টাইম হচ্ছে 5 মিলিসেকেন্ডস। এটা একটু নর্মাল মনিটর গুলো যেমন হয়। কালার গামোড হচ্ছে 80% এনটিএইচসি, আইপিএস এন্টি গ্লেয়ার দেওয়া রয়েছে। এটা ডিসি 12 ভোল্ট ইনপুট, এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন, তারপরে বিজিএ পোর্ট পেয়ে যাবেন, 3 ওয়াটের 2টা স্পিকার পেয়ে যাবেন ভিতরে ইনবিল্ড। আর এটাতে ওয়ারেন্টি পেয়ে যাবেন 3 বছরের মতোই, যেখানে লেখা রয়েছে 3 ইয়ার্স মেইন মাদারবোর্ড ওয়ারেন্টি, 3 ইয়ার প্যানেল ওয়ারেন্টি, 1 ইয়ার অ্যাডাপ্টার ওয়ারেন্টি, আর 3 ইয়ার রেস্ট অফ অল স্পেয়ার পার্ট। মানে আর কি তাদের স্টকে যদি থাকে স্পেয়ার পার্ট গুলো সার্ভিস করে দিবে। তারপরে ওয়ালটনের আরো একটি মনিটর দেখবো আমরা। এটা হচ্ছে ওয়ালটন সিনেক্সা 21.45 ফুল এইচডি এডি হচ্ছে। এটা আবার 75 হার্জেরও হয়, 100 হার্জেরও হয়। এটার এমএসআরপি দেখাচ্ছে 9,750, মানে 9,750। আপনারা ওয়ালটন প্লাজার থেকে নিলে এই প্রাইসে পড়বে। বাইরের থেকে যদি কোনো রিটেল শপ থেকে নেন, সেক্ষেত্রে কমে পেয়ে যেতে পারেন আরো। এটারও যদি স্পেসিফিকেশন বলি, এটা 21.5 ইঞ্চি মনিটর, স্পিকার আউটপুট 2 ওয়াটের 2টা। এটার 75 হার্জও হয়, 100 হার্জও হয়। এখানে উল্লেখ করা, মানে আর কি স্পেসিফিক ভাবে উল্লেখ করে নাই। ব্রাইটনেস 300 সিডিএম স্কোয়ার, এটা একটু ব্রাইটনেস বেশি অন্যান্য যে সমস্ত মনিটর দেখালাম। রেসপন্স টাইম হচ্ছে 5 মিলিসেকেন্ড। আর ভিউইং অ্যাঙ্গেল 178°x178। এটার অ্যাসপেক্ট রেশিও 16:9 সরি, 85% কালার গামোড, আইপিএস প্যানেল, আরও ইত্যাদি ইত্যাদি পোর্ট পেয়ে যাবেন। পোর্টের যদি আসে, এইচডিএমআই 1.4, ভিজিএ, এসি অডিও আউট, ডিসি ইন, এই সমস্ত পোর্ট পেয়ে যাবেন। এটারও ওয়ারেন্টি আমি যদি বলি, এটারও 3 বছর প্যানেল ওয়ারেন্টি পেয়ে যাবেন তাদের কাছে যদি থাকে আর কি। তারপরে নেক্সট মনিটরের কথায় যদি আসি, আমরা হচ্ছে MSI Pro 22M
MSI Pro MP22 21.5 ইঞ্চ 100 হার্জের IPS ফুল এইচডি মনিটর। স্পেসিফিকেশনের কথায় যদি আসি, এক্সপেক্ট রেশিও 16:9, ভিউ অ্যান্ড অ্যাঙ্গেল সবগুলো মনিটরে 178/178। এটার কালার ম্যাক্স ব্রাইটনেস 250 CDM স্কোয়ার। তারপরে কন্ট্রাস্ট রেশিও এটার একটু বেশি, আবার 13:1, রিফ্রেশ রেট 100 হার্টজ, কালার সাপোর্ট 16.7 মিলিয়ন, 1 ms রেসপন্স টাইম। এটা মোটামুটি রেসপন্স টাইম কম, আবার দেখাচ্ছে আবার গ্রে টু গেটে আবার 4 মিলিসেকেন্ড দেখাচ্ছে। ফ্লিকার ফ্রি ডিসপ্লে, হ্যাঁ। এইচডি পোর্টের সংখ্যা যদি আসি, একটা HDMI পোর্ট পেয়ে যাবেন, একটা VGA পোর্ট পেয়ে যাবেন। অডিও জ্যাক পোর্ট নাই, হ্যাঁ আছে, এখানে অডিও জ্যাক আছে। আর এটার ওয়ারেন্টির কথা যদি আসি, এটাও 3 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। লাস্ট যে মনিটর দেখাবো এটা হচ্ছে Xiaomi ব্র্যান্ডের, Xiaomi Redmi নর্মাল যে মনিটরটা আছে ওইটা Redmi B22FAB-RA 21.45 ইঞ্চ ফুল এইচডি মনিটর। এটার প্যানেল হচ্ছে VA প্যানেল, IPS প্যানেল না, এটা ফুল এইচডি প্যানেল। একটু কালার একটু ফেড আপ পাবেন। যাই হোক, অ্যাসপেক্ট রেশিও 16:9, ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল 178, এটা 178। এটা আবার ব্রাইটনেস আবার বেশি, এটা হচ্ছে 300 CDM স্কোয়ার। কন্ট্রাস্ট রেশিও 3000:1। এটার আবার রিফ্রেশ রেট একটু কম, 75 হার্টজ, টিপিক্যাল মনিটর। কালার গামন হচ্ছে 72% NTSC। এটা আবার রেসপন্স টাইম বেশি, 6 মিলিসেকেন্ড। গেমিং এর জন্য মনিটর আমি সাজেস্ট করছি না এগুলা। এটা যদিও বাজেট মনিটর, এটা আপনারা 9500 টাকায় পেয়ে যাবেন স্টার থেকে। তারপরে এখানে লো ব্রাইট লাইট দেওয়া রয়েছে, VGA এবং HDMI 1.4 পোর্ট পেয়ে যাবেন। এটার সাথে কোনো স্পিকার দেওয়া নাই ভিতরে, এবং এটার ওয়ারেন্টিও আবার কম। আমি বলবো এই মনিটরটা না কেনার জন্যই, 1 ইয়ার ওয়ারেন্টি দেওয়া রাখছে, কারণ Xiaomi মনিটর খুব কম মানুষই কিনে। এটা আমি সাজেস্ট করব না, জাস্ট খালি আমার ভিডিওর স্বার্থে আমি এখানে দেওয়া রাখছি। তো আজকে ছিল এই কয়েকটা মনিটর। আর হ্যাঁ, এখানে ব্র্যান্ডের মনিটরগুলো দেখাইলাম না। এখানে আমি যে একটা মনিটর ব্যবহার করি, স্যামসাং এর 22 ইঞ্চি একটা মনিটর আমি নিছিলাম মে মাসে। ওইটার প্রাইস যদি এখন আপনাদেরকে দেখাই, ওইটা এখন প্রায় 14-15 হাজার টাকা। আমি যে মনিটরটা চালাই, আমি ওই মনিটরটা নিছিলাম 10,500 টাকা, 10,400 টাকা দিয়ে। ওই মনিটরই এখন 14,000 টাকা দেখাচ্ছে। সো বাজেট যদিও এখন এটার বাজেট বেড়ে গেছে, নাহলে আমি এই ব্র্যান্ডের মনিটরের ভিতরে স্যামসাং এর মনিটরটা বেস্ট। LS22 300 GAW 21.5 ইঞ্চ মনিটর, কিন্তু এটা দাম এখন বেড়ে 14,000 টাকা হয়ে গেছে। আমি কয়দিন আগে দেখছিলাম 15,000 টাকা হয়েছে। সো দিতে পারলাম না, এটা আরো একটা সেগমেন্টের ভিতরে ফালে নতুন একটি ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানান। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।